খুবই সিম্পল একটা ম্যাথ। 0.3 মোলার 50 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে আমি কত ml বেরিয়াম হাইড্রোক্সাইড 0.4 মোলার যোগ করলে আমার যে দ্রবণের যে ঘনমাত্রা সেটা 0.5 মোলার হবে। তাহলে চিত্রের মাধ্যমে যদি জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, সাপোজ আমার এখানে একটা বাকেট আছে, ঠিক আছে। এখন এখানে আমি দুইটা জিনিস অ্যাড করতেছি। এক পাশ থেকে আমি অ্যাড করব 0.3 মোলার 50 ml বা 0.05 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব। আর আরেক পাশ থেকে আমি অ্যাড করব কি 0.4 মোলার কত লিটার, এটা কি আমরা জানি না, ধরলাম x লিটার। কি যোগ করব? বেরিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব। সো যদি আমরা বেরিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি তাহলে আমাদের সলিউশনে কি থাকবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড দুইটাই তো থাকবে। বাট আমাকে দ্রবণের ঘনমাত্রা বানাইতে হবে কত? 0.5 মোলার। অর্থাৎ এখানে যে মিক্স করার পরে আমাদের দ্রবণের ঘনমাত্রা হইতে হবে কত? 0.5 মোলার। বাট ঘনমাত্রা এত, বাট আয়তন কত হবে? আয়তন 0.05 প্লাস এক্স লিটার হইতে হবে। এই লিটার দুইটার দ্রবণ একসাথে মিক্স হওয়ার পর দ্রবণের ঘনমাত্রা এত হবে। এখন আমরা এটার ম্যাথটা আমরা করবো কীভাবে অ্যাকচুয়ালি? এখানে তুমি খেয়াল করো যে এখানে দুইটাই তুমি বেজ অ্যাড করছো। এখন অ্যাসিড বেজের বিক্রিয়ায় তুমি জানো প্রশমন বিক্রিয়া হয়, কিন্তু এখানে তো প্রশমন বিক্রিয়া ঘটবে না। কারণ কি? এখানে দুইটাই হচ্ছে ক্ষার। দুইটাই যেহেতু ক্ষার, তাহলে তোমার দ্রবণের ঘনমাত্রা কমার কোনো সম্ভাবনা নাই। দ্রবণের ঘনমাত্রা কী হবে? বাড়বে। এবং খেয়াল করো 0.3 এবং 0.4 অ্যাড করাতে ঘনমাত্রা হয়ে গেছে কত? 0.5 মোলার। তাহলে এখানে আমরা হাইড্রোক্সিল মাইনাস আয়ন অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা এই ম্যাথটা সলভ করতে পারি। সো হাইড্রোক্সিল আয়ন যদি অ্যানালাইসিস করি আমরা, তাহলে আমাদের কি কি জিনিস মাথায় রাখা লাগবে? প্রথমে তো আমরা এই জিনিসগুলো একটু দেখি। এই পার্টে আমাদের কি কি হাইড্রোক্সিল মাইনাস আয়ন কি পরিমাণ আছে আমাদের, সেটা যদি আমরা বের করি যে এন অফ হাইড্রোক্সিল মাইনাস এখান থেকে কি পরিমাণ দ্রবণে যাবে, সেটা কত হবে? 0.3 ইন্টু 0.05, এতটুকুই তো, এত মোল হাইড্রোক্সিল মাইনাস। কারণ এটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি সোডিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা। আর এখানে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে তোমার যে বিয়োজনটা Na প্লাস OH মাইনাস আকারে হইতেছে, তাহলে যেটাই তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা সেটাই তোমার কি হাইড্রোক্সিল মাইনাসের মূল সংখ্যা। তাহলে এখানে হাইড্রোক্সিল মাইনাসের মূল সংখ্যা হচ্ছে 0.3 ইন্টু 0.05 মোল। ঠিক সিমিলারলি আমরা এখান থেকেও সেই কাজটা করব, যে এখান থেকে বেরিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা আমরা হিসাব করব। আর আরেকটা জিনিস, বেরিয়াম হাইড্রোক্সাইড যেহেতু বেরিয়াম 2 প্লাস আর 2 হাইড্রোক্সিল মাইনাস আকারে বিয়োজন হয়, তাহলে আমাদের যে এন অফ হাইড্রোক্সিল মাইনাস হবে সেটা অ্যাকচুয়ালি হবে টোয়াইস ইন্টু বেরিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা, যেটা হচ্ছে 0.4 ইন্টু এক্স মোল। আশা করি বুঝতে পারছো। এবং থার্ডলি আমাদের যে সলিউশনের যে মোল সংখ্যা, সলিউশনে বেরিয়াম হাইড্রোক্সাইড কী পরিমাণ আছে এবং সলিউশনে এন অফ হাইড্রোক্সিল টোটাল, সেটা আমাদের কত হবে? বাকি দুইটার যোগফলের সমান। বাট এটাকে আমরা চাইলে এখানে সলিউশনের যেই অ্যামাউন্টগুলো দেওয়া আছে সেটা দিয়েও লিখতে পারি। সেটা কিভাবে? সলিউশনের ঘনমাত্রা ইন্টু সলিউশনের আয়তন, দ্যাট ইজ 0.05 প্লাস এক্স, ঠিক আছে। এবং আমরা তো জানি না যে সলিউশনে কোনটা থেকে কতটা হাইড্রোক্সিল আছে, সবগুলার মিক্সচার কিন্তু এখানে সলিউশনের টোটাল আকারে কিন্তু থাকবে। আশা করি এটাও তুমি বুঝতে পারছো। সো এটা যদি বুঝতে পারো তাহলে এখানে আমাদের ইকুয়েশনটা লেখা এখন সহজ হয়ে যাবে। ইকুয়েশনটা আমাদের হবে 0.5 ইন্টু 0.05 প্লাস এক্স, এটা হচ্ছে টোটাল তোমার মূল সংখ্যা, যেটা তোমার 0.3 ইন্টু 0.05 প্লাস 2 ইন্টু 0.4 ইন্টু এক্স, এটা সমান হবে। ওকে, তাহলে আমরা যদি এখন একটা কাজ করি, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে 0.4 ইন্টু, আচ্ছা সমস্যা নাই। তাহলে এখান থেকে যদি আমরা অ্যানালাইসিস করে এক্সের ভ্যালু বের করার চেষ্টা করি, সেটা দেখবো আমাদের প্রায় 0.0333 লিটার আসে। এটাকে তুমি যদি ml এ নাও 1 2 3, তাহলে 33.33 মিলিলিটার হবে তোমার এক্সের মান। তাহলে তুমি যদি বেরিয়াম হাইড্রোক্সাইড 33.33 ml যদি অ্যাড করো,
তাহলেই তুমি কি হবে, তোমার দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার হবে।